আমি এখন এই মুহূর্তে দাঁড়িয়ে আছি সেই নবদ্বীপ ঘাট রেলওয়ে স্টেশনের একেবারে উপরেই। বন্ধুরা, এবার আমঘাটা রেলওয়ে স্টেশন পর্যন্ত রেলের চাকা গড়ানোর পরে খুব শীঘ্র এবার রেলের চাকা গড়াতে চলেছে নবদ্বীপ ঘাট রেলওয়ে স্টেশন পর্যন্ত। অনেকেই হয়তো এ ব্যাপারে ভাবতেই পারো যে যেখানে এখন বর্তমানে কোনো রেল লাইনই নেই সেখানে কিভাবে সম্ভব ট্রেন চালানো। তো জানিয়ে রাখি, আমঘাটা থেকে নবদ্বীপ ঘাট রেলওয়ে স্টেশনের মাঝে যে স্থানগুলিতে আগে ন্যারো গেজের ট্রেন লাইন পাতা ছিল সেই স্থান কিন্তু খালি করা শুরু হয়ে গেছে। আমঘাটা থেকে নবদ্বীপ ঘাট রেলওয়ে স্টেশনের মাঝে যে যে স্থান দিয়ে রেল লাইন গিয়েছিল, এবার কিন্তু সেই স্থানগুলিতে বর্তমানে সেখানে বসবাসকারী মানুষজনদের হাতে শিয়ালদহ ডিভিশনের তরফ থেকে ধরানো হচ্ছে নোটিশ, এমনটাই সূত্রের খবর। এই খবরটা যদি 100% সত্য হয় তাহলে কিন্তু খুব শীঘ্রই নবদ্বীপ এবং মায়াপুর যাত্রা আরও সহজ হতে চলেছে। তো চলুন দেখে নেওয়া যাক আমঘাটা রেলওয়ে স্টেশন থেকে নবদ্বীপ ঘাট রেলওয়ে স্টেশনের মাঝের বর্তমান পরিস্থিতি। আর এর জন্য প্রথমেই পৌঁছানো যাক আমঘাটা রেলওয়ে স্টেশনে। নমস্কার বন্ধুরা, আমি নয়ন স্বাগতম জানাচ্ছি তোমাদেরকে আরও একটি নতুন ভিডিওতে। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি আমঘাটা হল্ট রেলওয়ে স্টেশনে। তোমরা প্রত্যেকে জানো, দীর্ঘ 14 থেকে 15 বছর পরে কৃষ্ণনগর থেকে নবদ্বীপগামী এই রেল রুটে আমঘাটা হল্ট রেলওয়ে স্টেশন পর্যন্ত 3টি ট্রেনকে দেওয়া হয়েছে কৃষ্ণনগর সিটি জংশন রেলওয়ে স্টেশন থেকে। যদিও আমার পাশে থাকা এই ব্রডগেজ লাইন যখন ন্যারো গেজে ছিল তখন এই লাইনে লোকাল ট্রেন আমঘাটা পরে আরও একটা স্টেশন পর্যন্ত চলতো, সেটা হলো নবদ্বীপ ঘাট রেলওয়ে স্টেশন। যদিও বর্তমানে আমঘাটা হল্ট রেলওয়ে স্টেশন পর্যন্ত লোকাল ট্রেন চালানো সম্ভব হলেও নবদ্বীপ ঘাট রেলওয়ে স্টেশন পর্যন্ত কিন্তু লোকাল ট্রেন চালানো সম্ভব হয়নি। এখানে রেলওয়ে লাইন বন্ধ হওয়ার পরে নবদ্বীপ ঘাট রেলওয়ে স্টেশনটার জন্য একেবারে পুরো ইতিহাসই হয়ে গেছে। দেখো, শুধুমাত্র কৃষ্ণনগর থেকে আমঘাটা নয়, এই লাইনটা এক্সটেন্ড হয়ে একেবারে গঙ্গা পেরিয়ে গঙ্গার ওপারে নবদ্বীপ ধাম রেলওয়ে স্টেশন পর্যন্ত এক্সটেন্ড হওয়ার খুবই প্রয়োজন আছে। তাহলে জার্নি কস্ট এবং জার্নি হয়রানি দুটোই কিন্তু কমবে। গঙ্গার ওপার থেকে এপারে এবং এপার থেকে ওপারে যারা যাতায়াত করতে চায় তারা কিন্তু এক ট্রেনের মাধ্যমেই এই যাতায়াত সম্পন্ন করতে পারবে। বর্তমানে বাস, টোটো, নৌকা, অটো এই সমস্ত ব্যবহার করে জার্নি করার মাধ্যমে যে সময় নষ্ট হয় বাঁচবে সেই সময়ও। তো আজ তোমাদেরকে নিয়ে যাব সেই স্থানে যেখানে ছিল নবদ্বীপ ঘাট রেলওয়ে স্টেশন। বর্তমানে সেই নবদ্বীপ ঘাট রেলওয়ে স্টেশনের কি অবস্থা এবং এর বর্তমান ও ঐতিহাসিক অবস্থা সেটা তোমাদেরকে দেখাবো এবং এর পেছনে লুকিয়ে থাকা কিছু তথ্য তোমাদেরকে জানাবো। এখানে কিন্তু ইএমইউ স্টপ কথাটি লেখা রয়েছে এবং আমঘাটা হল্ট রেলওয়ে স্টেশন এখানে শেষ হয়েছে এবং সেই সাথে শেষ হয়েছে এই ব্রডগেজ ট্রেন লাইনও। সামনে দেখতে পাচ্ছ স্টপ লেখা, একেবারে কংক্রিটের প্রাচীরও দেওয়া রয়েছে রেল লাইনের উপরেই। বর্তমান সময়ে এইখানে এসেই কিন্তু এই লাইনটা একেবারে শেষ হয়ে গেছে, সামনের দিকে আর এগোয়নি। এই আমঘাটাতে ট্রেন থেকে নামার পরে নবদ্বীপ ঘাট রেলওয়ে স্টেশন পর্যন্ত বা মায়াপুর হুলোরঘাট পর্যন্ত যেতে গেলেও কিন্তু টোটো বা অটোতে 15 থেকে 20 টাকা ভাড়া নিচ্ছে। এবার আমঘাটা রেলওয়ে স্টেশন থেকে চলেছি নবদ্বীপ ঘাট রেলওয়ে স্টেশনের উদ্দেশ্যে। প্রথমধ্যে যে স্থান দিয়ে এই রেল লাইন চলে গেছিল, এবার দেখাবো বর্তমানে সেই স্থানের পরিস্থিতি। বর্তমানে আমি যে রাস্তা দিয়ে চলেছি এটা হচ্ছে কৃষ্ণনগর থেকে নবদ্বীপ ঘাটগামী মেন রোড। এই রাস্তার দুপাশের চিত্র দেখলেই আশা করি তোমরা বুঝতে পারছো যে নবদ্বীপ ঘাট অভিমুখে রাস্তার বাঁ দিক দিয়েই কিন্তু এই ন্যারো গেজ ট্রেন লাইন সে সময় বিদ্যমান ছিল। 14-15 বছর আগে এই লাইন বন্ধ হয়ে যাওয়ার পরেও আজও কিন্তু সেই স্থানটা বলতে গেলে একরকম অনেকটাই ফাঁকা ফাঁকা রয়েছে। তবে অনেকেই তার উপরে দোকানপাট, বাড়িঘর এই সমস্ত ধীরে ধীরে বানানো শুরু করে দিয়েছিল। এই যেমন নবদ্বীপ ঘাটে পৌঁছানোর আগে তিয়রখালী নামে এই স্থানটিকে দেখো, এখানে কিন্তু ডানে বাঁয়ে দুদিকে কিন্তু একেবারে রাস্তা সংলগ্ন স্থানেই কিন্তু প্রচুর পরিমাণে দোকানপাট রয়েছে। যদি শিয়ালদহ ডিভিশনের নোটিশ দেওয়ার রিপোর্টটা সত্য হয় তাহলে কিন্তু খুব শীঘ্রই এই বাঁ দিকের দোকানপাট, বাড়িঘরগুলো রাস্তার সাইড থেকে উঠতে চলেছে। আর এই দোকানপাট, বাড়িঘরগুলো তোলা সম্ভব হলেই কিন্তু অতি দ্রুতই এখানে রেল লাইনও বসে যাবে। কেননা 14 বছর আগে বন্ধ হয়ে যাওয়া সেই রেলকে আবারও নবদ্বীপ ঘাট রেলওয়ে স্টেশন পর্যন্ত চালানোর জন্য বহু মানুষের বহু আন্দোলন কিন্তু জড়িয়ে আছে। এবার চলুন এখান থেকে ধীরে ধীরে অগ্রসর হওয়া যাক যে স্থানে রয়েছে নবদ্বীপ ঘাট রেলওয়ে স্টেশন। আমি এখন এই মুহূর্তে আছি নবদ্বীপের ফকিরতলাতে। এই যে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে ফকিরতলা পেট্রোল পাম্প। এখান থেকে রাস্তা সোজা চলে গেছে হুলোরঘাটের দিকে এবং বাঁ দিকে চলে গেছে স্বরূপগঞ্জ ফেরিঘাটের দিকে। তো আমাকে এখান থেকে যেতে হবে হুলোরঘাটের দিকে, অর্থাৎ একেবারে সোজা আমাকে পৌঁছতে হবে স্বরূপগঞ্জ অটো স্ট্যান্ডে। দেখতে পাচ্ছ আমার ডান পাশে এখানে রয়েছে জলঙ্গি নদী। এই জলঙ্গি নদীর প্রায় পাশাপাশি কিন্তু ছিল নবদ্বীপ ঘাট রেলওয়ে স্টেশন। তো সামনেই দেখতে পাচ্ছ রয়েছে, এটি হচ্ছে স্বরূপগঞ্জ হুলোরঘাট অটো স্ট্যান্ড। এখান থেকে ডান দিকে চলে যাওয়া যায় হুলোরঘাট, অর্থাৎ মায়াপুর যাওয়ার যে ঘাট সেই ঘাটে। সোজা চলে গেছে নবদ্বীপ স্বরূপগঞ্জ ফেরিঘাটে এবং বাঁদিকেই রয়েছে সেই রেলওয়ে স্টেশন। তো আমরা এখন সেদিকেই যাব। দেখে যা, তুই ওখানে দাঁড়িয়ে আছিস, গাড়ি বন্ধ করে আবার ওখানে ট্রেন বন্ধ করে ওখানে ট্রেন নিচ্ছে।
তো আমি চলে এসেছি সেই স্থানে। রাস্তা থেকে ভেতরে আসার পরে এখানে রয়েছে অটো স্ট্যান্ড, আর অটো স্ট্যান্ডের ঠিক পাশেই রয়েছে স্বরূপগঞ্জ রেলবাজার বারোয়ারি একটি মন্দির, মেবি এটা দুর্গা মন্দির হবে। সেই দুর্গা মন্দিরের পাশ থেকে যে রাস্তাটি চলে গেছে, এই রাস্তায় কিন্তু চলে গেছে সামনের ওই নবদ্বীপ ঘাট রেলওয়ে স্টেশনের দিকে। এই হচ্ছে সেই রেলওয়ে স্টেশন। বেশ কিছু বাড়িঘর হয়ে রয়েছে বর্তমানে এর আশেপাশে, দেখতেই পাচ্ছ। আর এই হচ্ছে সেই স্টেশন। একসময় এখান থেকে ট্রেন চলাচল করতো, বর্তমানে পুরোপুরি রূপে বন্ধ রয়েছে। আমি এখন এই মুহূর্তে দাঁড়িয়ে আছি সেই নবদ্বীপ ঘাট রেলওয়ে স্টেশনের একেবারে উপরেই। স্টেশনের বর্তমান পরিস্থিতি এবং আশেপাশের পরিবেশ দেখলে আশা করি তোমরা বুঝতেই পারছো এখানকার বর্তমান কি অবস্থা। স্টেশনটিতে 14 থেকে 15 বছর আগের সবকিছুই বিদ্যমান আছে, তবে ভঙ্গুরময়। এখানে দেখো নবদ্বীপ ঘাট রেলওয়ে স্টেশন পর্যন্ত রেল চালানোর দাবিতে যে আন্দোলন হয়েছিল তার একটা ব্যানার এখানে রয়েছে। আর এই হচ্ছে জানলা, এই জানলা দিয়েই কিন্তু সে সময় টিকিট দেওয়া হতো। আজ দেখো ভেতরে কি পরিস্থিতি, পুরো একেবারে চারিদিকে মাকড়সার জালে ভর্তি। ভেতরে তো জিনিসপত্র যা ছিল একেবারে পুরো ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। তবে সব থেকে ইন্টারেস্টিং বিষয়টা এবার আমি তোমাদেরকে দেখাবো। দেখতে পাচ্ছ 14 থেকে 15 বছর আগে ন্যারো গেজে চলা সেই ট্রেনের টাইম টেবিল এখনও কিন্তু এই স্টেশনে বিদ্যমান রয়েছে। সে সময় এখানে দিনে 3 বার ট্রেন আসতো, যেমনটা এখন বর্তমানে কৃষ্ণনগর থেকে আমঘাটার মধ্যে আসছে দিনে 3 বার। ঠিক একই রকমভাবে এখানে ট্রেন আসতো দিনে 3 বার শান্তিপুর থেকে নবদ্বীপ ঘাট রেলওয়ে স্টেশনের মধ্যে, এমনটাই জানা যায়। আজও কিন্তু এই স্টেশনের বাইরের দেওয়ালে নবদ্বীপ ঘাট লেখা কথাটি বড় বড় অক্ষরে দেখতে পাওয়া যায়। যদিও বর্তমানে এই স্টেশনে প্রবেশের একেবারে সম্মুখভাগেই এবং আশেপাশে প্রচুর পরিমাণে বাড়িঘর হয়ে উঠেছে। জানা যাচ্ছে শুধুমাত্র রেলপথ নয়, এই স্টেশনের আশেপাশের বাড়িঘরগুলোতেও সম্ভবত নোটিশ দেওয়া হয়েছে যে রেলের জায়গায় বসতি স্থাপন করলেই সেজন্য এখান থেকে সাইডে সরে যায়। আর একটা জিনিস তোমাদেরকে দেখায়, নবদ্বীপ মূলত যে কারণের জন্য বিখ্যাত সেই কারণও কিন্তু এই স্টেশনের দেওয়ালে লেখা রয়েছে। দেখতে পাচ্ছ এখানে বড় বড় অক্ষরে লেখা রয়েছে এখানকার শ্রেষ্ঠ ধর্মীয় অনুষ্ঠান রাজযাত্রা ও দোলযাত্রা। বর্তমানে স্টেশনের যে অবশিষ্টাংশটুকু রয়েছে তার অবস্থা কিন্তু একেবারে শোচনীয়। তো চলো এবার এখান থেকে একেবারে সামনের দিকে চলে যাওয়া যাক, যে স্থানে এই রেল চালানোর জন্য ট্রেন লাইন পাতা ছিল। চলে এসেছি একেবারে স্টেশনের সম্মুখভাগে। আর এখানকার ব্যানার দেখলে কিন্তু বোঝা যাচ্ছে স্থানীয় মানুষরা এখনো এই স্টেশনে ট্রেন আনানোর অপেক্ষায় আছে, যার জন্য এখানেই কিন্তু তারা পূজা অর্চনা করে। তবে নবদ্বীপ ঘাট লেখা কথাটা কিন্তু আজ রেলবোর্ড থেকে একেবারেই হারিয়ে গেছে। যেহেতু লোহার বোর্ড ছিল তার উপরে লেখা ছিল নবদ্বীপ ঘাট, তো লোহার বোর্ডে জং ধরে যাওয়াতে এখন কিন্তু নবদ্বীপ ঘাট লেখা কথাটা আর দেখতে পাওয়া যাচ্ছে না। আশেপাশের বেশ কিছু অংশে নিজেদের ব্যবসার প্রয়োজনীয় মালপত্র রাখার কাজও ব্যবহার করা হচ্ছে এখানে, সেটাও দেখে বুঝতে পারলাম। তবে স্থানীয় মানুষদের একটাই দাবি যে আমরা এই সমস্ত কিছু একেবারে ফাঁকা করে দেব, রেল আপাতত এই নবদ্বীপ ঘাট রেলওয়ে স্টেশন পর্যন্ত আসুক। যার জন্য আজও তারা এখানে রেলের নোটিশ বোর্ড, জানলা, গ্রিল, দরজা, এমনকি যা যা কিছু রেলের সম্পত্তি এখানে ছিল, দেখতে পাচ্ছি এখানে সামনে রয়েছে সেই বালি ঝুলিয়ে রাখার বালতির যে আংটা, সেগুলো পর্যন্ত এখানে সেই একই রকম অক্ষত রেখে দেওয়ার চেষ্টা করেছে, যাতে করে রেল এখানকার মানুষের ব্যবহারের প্রতি খুবই ইমপ্রেসড হয়ে যায়। দেখতে পাচ্ছ সামনে এই যে জায়গা, এখানেই কিন্তু পাতা ছিল রেলওয়ে লাইন। আজ যদিও এখানে রেলওয়ে লাইনের কোনো অংশই বিদ্যমান নেই, জানি না এটা রেলওয়ে তুলে নিয়ে গেছে নাকি মাটিতে মিশে গেছে, সেটা এখানকার স্থানীয়রাই সব থেকে ভালো বলতে পারবে। তবে স্থানীয় মানুষজন এখন বর্তমানে এই স্থানটিকে কিন্তু তাদের হাঁটা চলার কাজেই ব্যবহার করে থাকে। তো এবার রেলওয়ে স্টেশনটা যতটা আছে ততটা তোমাদেরকে চলো ঘুরিয়ে ঘুরিয়ে দেখিয়ে নিয়ে আসি যে আশেপাশের কেমন অবস্থা, কেমন কি পরিস্থিতি। এবার আমি স্টেশনের একেবারে শেষ মাথায় চলে এসেছি। দেখতে পাচ্ছ এখানেও রয়েছে একটা রেল বোর্ড, যেখানে হলুদ বোর্ডের উপরে কালো বড় বড় অক্ষরে নবদ্বীপ ঘাট কথাটা কিন্তু জলজল করতো। আজ কিন্তু সেই স্থান দেখতে পাচ্ছ কাপড় নাড়া জায়গা। স্টেশনের একেবারে সংলগ্ন স্থানেই বাড়িঘর বেশ কিছু যদিও রয়েছে, তবে পার্ক সার্কাস স্টেশনের মতন একেবারে স্টেশনের উপরে কিন্তু আজও কেউ তাদের বাড়িঘর তুলে নিয়ে আসেনি। তো বুঝতেই পারছো এখানকার আশেপাশে মানুষ এই স্থানে রেলকে ফিরিয়ে আনার জন্য এই স্টেশনটিকে
ঠিক অনেকটাই যত্ন করে কিন্তু রেখে দিয়েছে। এখানকার একজন বয়স্ক জেঠুর সাথে কথা বলে এটাই জানতে পারলাম যে এখানে রেলওয়ে জায়গা অনেকটাই রয়েছে, যার মধ্যে একটা বড় অংশ কমার্শিয়াল হিসেবে বর্তমানে ব্যবহার করা হয় ঠিকই, তবে রেলওয়ে এখানে আসলে অবশ্যই সেই জায়গাগুলিকে একেবারে সম্পূর্ণরূপে ছেড়ে দেওয়া হবে। জানি না আশেপাশের কোন কোন বাড়িতে রেলওয়ের তরফ থেকে এই নোটিশ পাঠানো হয়েছে, তবে এই নোটিশ যদি তাদেরকে পাঠানো হয় তাহলে তারা নির্দ্বিধায় নিঃসন্দেহে রেলওয়ে জায়গা ছেড়ে দেবে, এমনটাই তারা দাবি করছে। জানি না বহু ডিমান্ডেবল এই রেলওয়ে স্টেশনে ঠিক কবে রেল আসবে, তবে নোটিশ দেওয়ার এই খবরটা যদি 100% সত্য হয় তাহলে বলা যায় বহুদিন পরে নবদ্বীপ ঘাট রেলওয়ে স্টেশনের আশেপাশের মানুষের অপেক্ষার অবশেষে অবসান হতে চলেছে। নবদ্বীপ ঘাট বাসিতন এখনও সেই অপেক্ষাতে এখানে থাকা সেই পুরনো বসার স্থানগুলিতে বসে অপেক্ষার প্রহর গুনছে। শুধু তাই নয়, এই স্টেশন চালু হয়ে গেলে নবদ্বীপ মায়াপুর যাত্রাও সর্বসাধারণের জন্য কিন্তু অনেকটাই সহজ হয়ে যাবে। না গুনতে হবে এক্সট্রা ভাড়া, না করতে হবে অতিরিক্ত গাড়ি জার্নি। তো ভিডিও শেষে শুধুমাত্র একটাই কথা বলার, 14-15 বছর আগে বন্ধ হয়ে যাওয়া এই স্টেশন আবারও চালু হোক, মানুষের যাত্রা হোক আরও সহজ। আপনি কি মনে করেন? আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন। আর ভিডিওটা যদি আপনাদের একটুও উপকারে এসে থাকে তাহলে চ্যানেল সাবস্ক্রাইব করতে বলবো না, পারলে ভিডিওতে একটা লাইক দিয়ে দেবেন। চলুন নবদ্বীপ ঘাটবাসীর সাথে আমরাও অপেক্ষা করি এখানে ট্রেন আসার।